ছাত্র সংসদের আজকে একটি প্রোগ্রাম ছিল নারী দিবসকে কেন্দ্র করে। আমাদের কাছে যখন মনে হয়েছে নারীদের যত সাফল্য রয়েছে, নারীদের যত সফলতা রয়েছে, সবকিছুই প্ল্যান হয়ে যায়। কারণ যেই রাষ্ট্র ধর্ষণকে প্রতিহত করতে পারে না, যেই রাষ্ট্র নারীদেরকে নিরাপত্তা করতে পারে না, সেই রাষ্ট্রে দাঁড়িয়ে নারীদের সাফল্যের কল্পকাহিনী করা অযৌক্তিক। কাজেই আমরা সেই প্রোগ্রামটা ক্যান্সেল করি। আমরা সেটা ক্যান্সেল করে আমরা যখন জানতে পারি আসিয়াকে ব্লাড দিতে হবে, তার ব্লাড গ্রুপ বি পজিটিভ, আমার ব্লাড গ্রুপও বি পজিটিভ, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপ্তি আপু, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, ইউল্যাবে পড়ি, তো আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপ্তি আপু আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। আসিয়া আছে ঢাকা মেডিকেলের দোতলায় 223 নম্বর ওয়ার্ডে। আমরা যখন সেখানে যাই, আমি যখন বলি যে ব্লাড দিতে হবে, ব্লাড দেওয়ার কথা আমরা জেনেছি, ব্লাড দিতে এসছি, তখন আমাকে একজন বাধা দেয়। সে বলে যে আরেকজন ডোনার আছে। আমি তখন বারবার বলি আরেকজন ডোনার তো আসে না, এটা তো একটা মানুষের জীবনের ব্যাপার, একটা শিশুর জীবনের ব্যাপার, আপনি ব্লাড দিতে দেবেন। সে ব্লাড দিতে দেয় নাই। পরবর্তীতে রিপ্তি আপু তাকে রিকোয়েস্ট করে যে আপনি ব্লাডটা দিতে দেন, আপনার ডোনার তো এখনো আসে নাই। তখন সে বলে যে আমি মামলা সংক্রান্ত কাজ করছি, আপনাদের চিন্তা করতে হবে না, ব্লাড দেওয়া যাবে। পরবর্তীতে সেখান থেকে আবার চলে আসতে হয়। কিন্তু আমরা জানতে পারি বা আমি জানতে পারি যে আমাকে বাধা দেয় বা রিপ্তি আপুকে বাধা দেয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী, তার নাম রকি। এবং এটাও জানতে পারি সে ছাত্রদলের পোস্টার কেউ না হলেও সে ক্যাম্পাসে ছাত্রদলের একনিষ্ঠ কর্মী। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা, মানে আমি ছাত্রদলকেই বলতে চাচ্ছি, আপনারা জুলাই গণঅভ্যুত্থানের পরে যেরকম করে লাশের রাজনীতি করছিলেন, শহীদদেরকে নিয়ে লাশের রাজনীতি করছিলেন, আপনারা কি এখন আমার বোন যে নিজের জীবনের আশঙ্কায় আছে, প্রাণের আশঙ্কায় আছে, যার জীবনের প্রদীপ নিভু নিভু অবস্থায়, আপনারা কি তাকে নিয়েও রাজনীতি করতেছেন কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি আর বেশি কিছু বলবো না। কি দায়ী করবেন আপনি? আপনি গিয়েছেন, আপনার রক্ত দিতে যায় না, তার কি দায়ী করতে চাচ্ছেন? দেখুন, এটা দায়ী করার বিষয় না, কিন্তু আপনারা জানেন সঠিক সময়ে রক্তদান কিংবা সঠিক সময়ে ব্লাড নেওয়াটা একটা মানুষের জীবনকে বাঁচিয়ে দিতে পারে। কিন্তু আমি যাওয়ার পরেও যেহেতু আমাকে সেখান থেকে প্রত্যাখ্যান করা হয় আরেকজন ডোনারের অজুহাত দিয়ে, সেক্ষেত্রে আমার বোন যে ধর্ষণের শিকার শিশু আসিয়া, তার যদি কিছু একটা হয়ে যায়, সেক্ষেত্রে আমি এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম যে আপনারা তাকে দায়ী করবেন কিনা। আমি বিশেষ কিছু বলবো না, আমার আর কিছু বলার নেই। আপনি নারী, এজন্যই কি আপনাকে আমাকে এটা আমি মিস করে গেছি। প্রথমে বলা হয়েছে যে আমাদের পুরুষ ডোনার আসছে, তো আপনাদের দিতে হবে না। তখন আমি আর রিপ্তি আপু এটার প্রতিবাদ করি।